This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখবো। মাঝরাতে বিজেপির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল, আর এই নিয়ে খড়দার পাতুলিয়ায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে বিজেপি। আপনাদের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে মধ্যরাতে বিজেপির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ। খড়দার পাতুলিয়ায় তীব্র উত্তেজনা, পথ অবরোধ করে বিজেপির বিক্ষোভ। এই প্যান্ডেল, এই পোড়া প্যান্ডেলে হয়তো ওইখানে রেখে হবে না, কিন্তু এইখানেই হবে। এই পোড়া প্যান্ডেলের মধ্যেই ভারত মাতার পুজো হবে। আমাদের যে আচার আচরণ, আমরা যে নিয়ম নিষ্ঠার সাথে যে পুজো করার কথা, সেই একইভাবে হবে। এর কোনো কেউ আমাদের পুজো আটকাতে পারবে না। কোনো জেহাদি শক্তি, কোনো প্রশাসন, কোনো পুলিশের কর্তা ব্যক্তি, কারোর হিম্মত নেই এই সনাতনীদের বিশ্বাস, এই আবেগকে তারা আঘাত করে। এটা সব উস্কানিমূলক এখানে প্রচার হচ্ছে। প্রশাসন সকালবেলা থেকে প্রশাসন চেষ্টা করছে তোলার। এখন জানি না প্রশাসনের সাথে কী কথাবার্তা হয়েছে, দেখা যাক। আমরাও প্রস্তুত আছি, যদি প্রস্তুত আছি। আমাদের ছেলেপেলে এক্ষুনি ডাকলে ওখানে আমরা জমায়েত করতে পারি, এবং হ্যাঁ, জমায়েত করে আমরা ওখানে ওই জিজ্ঞাসা করতে পারি যে কারা আগুন লাগিয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ বার করুন এক্ষুনি, কারণ ওই ফুটেজ বার করলেই সমস্ত দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। শওকত মোল্লার হুমকির পরেই ভাঙড়ে গ্রেপ্তার আইএসএফ নেতা। তৃণমূলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার আইএসএফ নেতা ওহিদুল ইসলাম। গতকাল তৃণমূল নেতা রাকেশ মোল্লার গ্রেপ্তারের পরেই হুঙ্কার দেন শওকত। ওহিদুলকে গ্রেপ্তার না করলে ভাঙড় অবরুদ্ধ করারও হুমকি দেন ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত এই তৃণমূল নেতা। আর তারপরেই ওহিদুলকে গ্রেপ্তার করলো কাশীপুর থানার পুলিশ। শওকত মোল্লার হুমকির পরেই ভাঙড়ে গ্রেপ্তার আইএসএফ নেতা। তৃণমূলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার আইএসএফ নেতা ওহিদুল ইসলাম। গতকাল তৃণমূল নেতা রাকেশ মোল্লার গ্রেপ্তারের পরেই কার্যত হুঁশিয়ারি দেন শওকত। ওহিদুলকে গ্রেপ্তার না করলে ভাঙড় অবরুদ্ধ করারও হুমকি দেন ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত এই তৃণমূল নেতা। তারপরেই ওহিদুলকে গ্রেপ্তার করলো কাশীপুর থানার পুলিশ। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই গন্ডগোলের মূল নায়ক হচ্ছে আইএসএফ এবং আইএসএফের এই সমাজবিরোধী ওইদুল। এই যে বোমাবাজি, প্রতিটা ক্ষেত্রে যে গন্ডগোল ভাঙড়ে হচ্ছে, তার নায়ক হচ্ছে কি নওশাদ, যে পরিকল্পিতভাবে ওখানে গন্ডগোল করেছে। প্রথমে আমাদের লোকের মারে, তারপর আমাদের লোক প্রতিরোধ করে। আর কেউ যদি ঢিল ছোড়ে, আমরা তাকে তো রসগোল্লা ছুটতে পারি না। স্বাভাবিক কারণে এখানে আমাদের প্রায় 3-4 জন ইনজোর হয়েছে, তারা এখন প্রত্যেকেই হসপিটালে ভর্তি। আমাদের কথা হলো যে রাকেশকে যদি আটক করেছে, ওহিদুলকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, না হলে আন্দোলন হবে। খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা। বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনায় মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা। মিনাখার ঘুষিঘাটায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, গুরুতর আহত আরো এক। আরো ডিটেল এই বিষয়ে তথ্য নেব আমাদের রিপোর্টার দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, দেখো, বাসন্তী হাইওয়েতে বেপরোয়াভাবে মাটি বোঝাই গাড়ি যাচ্ছিল এবং রেগুলার ভিত্তিতে চলাচল করে। সেই সময় ঘুষিপাড়া বাজারে বেপরোয়াভাবে এই মাটি বোঝাই গ্রামপার যখন যায়, তার ধাক্কা লাগে এবং তার বাইক আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থা থাকে আরো একজন। রবিবার রাতে ঘটকপুর থেকে মালঞ্চগামী এই বাইককে পেছন থেকে সজোরে ধাক্কা মেরেছে ওই ডাম্পার, এবং স্বাভাবিকভাবেই এলাকায় একটা উত্তেজনা তৈরি হয়, কারণ এই রণক্ষেত্র চেহারা নেয়। কারণ তুমি জানো যে এই মাটি বোঝাই গাড়ি বেপরোয়াভাবে রাস্তা দিয়ে চলে এবং তা নিয়ে স্থানীয় মানুষের দীর্ঘদিন ধরে আপত্তি আছে, এবং সেই কারণেই কিন্তু এটা রণক্ষেত্র চেহারা নেয়। যদিও পুলিশ গিয়ে ঘটনাস্থলে অবস্থা আয়ত্তে আনে এবং লাউগাছি বিট হাউসের কাছে পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ঘাতক ডাম্পার যানজটের নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে, প্রশাসনের যে প্রশ্ন যে ভূমিকা নিয়ে পালন করা উচিত ছিল সেগুলো যথার্থভাবে পালন করেনি, এমন অভিযোগ রয়েছে স্থানীয় মানুষের। যদিও এখন অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। অনেক ধন্যবাদ দীপঙ্কর। যে বন্ধ হোক, এ তো রাস্তায় বিশাল অ্যাক্সিডেন্ট হচ্ছে। আতঙ্কি মানে রাস্তার ধারে আমাদের বাড়ি, সবসময় আতঙ্কে আছি আমরা, কখন ঢুকে যাবে। আমাদের একদম রোডের পাশেই বাড়ি। সমস্যা অবশ্যই তো, এইসব বৃষ্টি টিষ্টি হলে, পানি টানি হলে রাস্তাঘাটে এমনি একটু কাদা পানি হলে বাইক টাইক স্লিপ খাবে।
নাশকতার ছক বানচাল। প্রজাতন্ত্র দিবসের আগে রাজস্থান থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। রাজস্থানের নাগৌর থেকে প্রায় 10,000 কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এলাকা থেকে অ্যামোনিয়াম নাইট্রেটের পাশাপাশি 9টি কার্টন ভর্তি ডেটোনেটর এবং প্রচুর পরিমাণে তার উদ্ধার হয়েছে। জালে হারসাউরের বাসিন্দা সুলেমান খান বলে এক ব্যক্তি, এই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও 3টে মামলা দায়ের হয়েছে। এই ব্যক্তি অবৈধভাবে অন্যান্যদের বিস্ফোরক সরবরাহ করত বলে অভিযোগ। তবে কি কারণে এই বিপুল পরিমাণ বিস্ফোরক এখানে মজুত করা হয়েছিল সেটা এখন খতিয়ে দেখছেন আধিকারিকরা। বিস্ফোরক উদ্ধারের পরে বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানানো হয়েছে। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরাও সুলেমানকে জেরা করতে পারে বলে জানিয়েছেন পুলিশ সুপার।